কালকিনি ক্যাপিটাল চাইনিজ রেস্টুরেন্ট কালকিনি উপজেলার মধ্যে একমাত্র চাইনিজ রেস্টুরেন্ট। এটি উপজেলা চত্বরের সোনালী ব্যাংকের পিছনে অবস্থিত। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এই রেস্টুরেন্টে। চাইনিজ খাবারের পাশাপাশি বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনের জন্য অর্ডার নেওয়া হয়। যারা অল্প আয়ের মানুষ রয়েছে তারা এই রেস্টুরেন্টে এসে অল্প টাকায় মানসম্মত খাবার খেতে পারবেন। এখানে আপনি অবসর সময়ে আড্ডা দিতে দিতে খাবার খেতে পারবেন। কালকিনি ক্যাপিটাল চাইনিজ রেস্টুরেন্টের পাশে গড়ে উঠেছে শিশু বিনোদন কেন্দ্র, শিশু পার্ক। এটি উদ্বোধন হতে যাচ্ছে আগামী 13ই ডিসেম্বর, রোজ শুক্রবার। এখানে আপনার শিশুকে বিনোদনের জন্য নিয়ে আসতে পারেন। এখনো এর সম্পূর্ণ কাজ করা হয়নি। আগামীকালের মধ্যে সব কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শিশুদের জন্য ট্রেনে চড়ার ব্যবস্থা রয়েছে। শিশুরা এই ট্রেনে উঠে বেশ মজা পাবে বলে মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘোড়া, অত্যন্ত সুন্দর। শিশুরা এখানে উঠে খুব মজা পাবে বলে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি জানতে পারছি যে আপনি একটা শিশু পার্ক করতে চাচ্ছেন কালকিনিতে। সেই ক্ষেত্রে শুনতে পারলাম যে শীঘ্রই এটা উদ্বোধন হবে। আসলে এটা কবে উদ্বোধন হবে? এটা আসলে মানে আমার এই প্রথম মূলত সেটটা করতে গিয়া যে ঘরটা করতে গিয়ে আমার অনেক সময় লেগেছে মিস্ত্রির হেরফেরে। তো এখন ইনশাআল্লাহ আগামী শুক্রবার মানে 13ই ডিসেম্বর আমি এই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেই এই 13ই ডিসেম্বর শুক্রবার দিন সকাল 10টায় উদ্বোধন করব। আমি অলরেডি প্রচার প্রচারণা শুরু করেছি এবং আমার রাইডস মানে এখনও 2-4টা বাকি আছে। এগুলো সব আসলে সব সেটিং হয়ে যাবে, হয়তো বৃহস্পতিবার রাত্রে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আগামী শুক্রবার হলো আমাদের শিশুদের বিনোদনের জন্য এই পার্ক। আসলে শহীদ ভাই, আমি তো জানি যে আপনি একজন কালকিনি উপজেলার শ্রেষ্ঠ সাংবাদিক, প্রেস ক্লাবের সভাপতি, তারপর আপনি সাবেক ভাইস চেয়ারম্যান কালকিনি উপজেলার। আসলে এই যে একটা মহান উদ্যোগ, আসলে এটা কিভাবে আপনার মাথায় আসলো যে এটা করার মতো? এটা আসছে কি, আমি হলো যে প্রথমত যখন ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমি অফিসের লোকজনের সাথে মিশি, বিভিন্ন কর্মকর্তাদের সাথে দেখি যে তাদের বসার কোনো জায়গা ছিল না। তখন মাথার ভিতরে আসলো যে আসলে এদের বসার জন্য কি করা যায়। এই সিদ্ধান্ত থেকে প্রথমে ওই উপজেলা পরিষদ সোনালী ব্যাংকের পিছনেই আমি আজকে যেখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটার পাশে আমার একটা রেস্টুরেন্ট। মূলত এই রেস্টুরেন্টের এই ফ্লোরটা ছিল যে বাইরে ছাতা দেওয়া ছিল। এই ছাতা নিয়ে মধ্যে বসে লোকজন বসবে, গল্প করবে, চা কফি খাবে। এই সিদ্ধান্ত নিয়ে যে তারা বসে একটু সময় কাটাবে, এই কারণে মূলত রেস্টুরেন্টটা করা ছিল। আর রেস্টুরেন্টের পাশাপাশি আমি আরও আগ থেকেই চিন্তা করছিলাম যে এই পার্কটা করব। তো ওই বিভিন্ন কারণে আসলে ভাইস চেয়ারম্যানের পথটা চালাইতে গিয়া তারপরে আবার নির্বাচন সব মিলে আমার একটু লেন্দি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তার মানে এইটা আপনি অনেক আগেই করার ইচ্ছা ছিল? অনেক আগেই আমার করার ইচ্ছা ছিল, যেটা হলো আমি মানে সময়ের কারণে হয়ে ওঠেনি। সময়ের কারণের জন্য, হ্যাঁ সময়ের কারণে। তো এই সুযোগ পেয়েছি যে নির্বাচনের পরে যে না, এখন আসলে এইটা রেস্টুরেন্টের পাশে যদি একটা শিশু পার্ক হয়, বাচ্চার বাবা মা আসলো, আইসা তারা ওইখানে বাচ্চাদের তারা বিনোদনের ভিতরে ঢুকলো, আর মা বাবারা রেস্টুরেন্টে বসলো, এই সার্বিক মিলে যাতে
বাচ্চারা আইসা বোর না হয়ে যায় যে না এখানে আইসা 10 মিনিট বসলাম, এই 10 মিনিট বসে তার মানে আপনি চিন্তা করতেছেন যে আসলে শিশুরা এই পার্কে খেলাধুলা করবে, আর যারা অভিভাবক আছি তারা পাশে রেস্টুরেন্টে আড্ডা দিবে, হ্যাঁ, এরকমই। অবশ্যই, অবশ্যই। কারণ কি আমাদের এই কালকিনিতে প্রায় 2 থেকে 250 শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক। এটা বাচ্চারা যে কোথাও খেলাধুলা করবে এরকম কোনো জায়গা তাদের নাই। এই জায়গা নাই, তারা মানে জানেই না যে আসলে এই বাচ্চাদের জন্য এরকম মানে খেলনার কোনো বিষয় আছে বা জায়গা আছে, ঘর আছে। এখন হয়তো সরকারিভাবে কিছু উদ্যোগ নিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানেই বিভিন্ন ধরনের কার্টুন বা ছবি-টবি প্রদর্শন করে, তাদের কিছু খেলনা-টেলনা দিচ্ছে যে বিনোদনের জন্য। কিন্তু আসলে ওইটা ওইরকম মজাদার না, যেহেতু খোলা আকাশের নিচে থাকে। সেহেতু ওই চিন্তার মাধ্যমে যে যাতে এই বাচ্চারা বলতে পারে যে না আমাদের কালকিনিতে একটা গর্ব করতে হয় যে আমাদের কালকিনিতে আমাদের খেলার জায়গা আছে, আমাদের বসার জায়গা আছে, বা আমরা গিয়া ওইখানে আমাদের আনন্দ করার মতন জায়গা আছে, বাবা মায়ের নিয়ে তারা আসবে, মজা করবে। এটাই মূল। কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কালকিনিতে যে প্রাথমিক, যেখানে তাদের বাবা মা চাইলেও তাদেরকে দূরে কোথাও নিয়ে যেতে পারে না। অনেক ফ্যামিলি আছে যে দূরে নেওয়ার সুযোগ নেই, যে না তারা মাদারীপুর নিয়ে যাবে কিংবা ঢাকা নিয়ে যাবে, ওই সুযোগ হয় না। ফলে ওই চিন্তা থেকেই আসলে এইটা করা। এখন জানি না কতটা মানে বাচ্চাদের মন আকর্ষণ করতে পারি, সেটা হয়তো এটা আগামী শুক্রবার মানে 13 তারিখে উদ্বোধন হওয়ার পরে বোঝা যাবে যে আসলে মানুষের আকর্ষণটা কী, যে আসলে কি এটায় তারা খুশি না, তাদের মানে কীরকম হয়। আসলে ওই যে অনেক দূরে আমরা আসলে বাচ্চাদের নিয়ে যেতে পারি না, সেই ক্ষেত্রে মানে আমরা একেবারেই কাছে জানি একটা শিশু পার্ক পাই, সেই উদ্দেশ্যেই কিন্তু শহীদ ভাই এই পার্কটা করার চেষ্টা করেছে। আসলে গরিব মানুষ আশেপাশে আমাদের কালকিনি উপজেলায় অনেক গরিব মানুষ আছে, তারা অনেক দূরে যেতে পারে না। আসলে এখানে আসতে আপনার কত টাকা টিকিট লাগবে? টিকিট আসলে এখনো ওরকম নির্ধারণ করি নাই, তবে মানে সামান্য। আসলে ওরকম আহামরি কিছু না, যেটা হবে এটা জাস্ট মানে ওই যে ইলেকট্রিক খরচ টরচ সব মিলে যাতে মানে আবার দ্রুত এটা ক্ষতিগ্রস্ত না হয়, তার মানে আমরা ইসের ভিতরে থাকে। যারা আনন্দ বা বিনোদন নিতে আসবে এখানে বেশি একটা চার্জ লাগবে না, এই তো আপনার। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনি অনেক ব্যস্ত মানুষ, সে কারণে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, অতি অল্প টাকায় যদি উন্নত মানের খাবার খেতে চান তাহলে কালকিনি ক্যাপিটাল চাইনিজ রেস্টুরেন্টে আসুন। আপনার শিশুকে বিনোদনের জন্য এখানে নিয়ে আসতে পারেন।